নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি স্টাফিং কালাকান। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই কালাকানটি। দেখুন, এটা করার জন্য লাগবে আমার ছানা। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পামকিন সিডস, আর রয়েছে কাজু আর পান পাতা। তো প্রথমে আমি একটু পামকিন সিডসগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। আমি প্যানটায় কিন্তু একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, তো এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে কাজুগুলো দিয়ে দেব। তো দেখুন, এর মধ্যে আমি কাজুগুলোও দিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি। কাজুগুলোও আমি একটু রোস্ট করে নিয়েছি। এবার আমি এগুলো সব মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এই ফ্রাই প্যানটায় আবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি ছানাগুলো দিয়ে দিলাম, যেটুকু আমার ছানা ছিল ছানাগুলো একটু চিপে নিয়ে ভালো করে দিয়ে দিলাম। তো গুঁড়ো দুধ, 10 টাকাওয়ালা গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করছি। আর দিয়ে দেবো চিনি। বেশি মিষ্টি হবে না, তো আমি এখানে 5 চামচ চিনি দিয়ে দিলাম। 4 চামচের 5 চামচ চিনি। এটা নাড়িয়ে নেব। প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 10 টাকাওয়ালা, 2 চামচ মতন হবে। এবার এটা মিশিয়ে নেব। 10 টাকাওয়ালা 2টো প্যাকেট আমি ইউজ করলাম। আমি একটু পিষে নেব। এর মধ্যে আমি একটু নারকেল দেবো, আগে এগুলো পিষে নিই। তারপর দেখুন, আমার ফ্রিজের মধ্যে নারকেল করা রেডি করাই ছিল, তো এটা আমি বের করে নিয়ে এসেছি। এটা কিছুই না, দিয়ে একটু জাল করে নিয়েছিলাম চিনি আর দুধ দিয়ে। এর মধ্যে আমি এবার এটা মিশিয়ে দেব। এটা আমায় মাখিয়ে নিতে হবে, এটা হাত দিয়ে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। এবার আমি পান পাতা নিয়ে নিয়েছি, তো আমি এখানে 3টে পান পাতা নিয়ে নিলাম। এগুলোকে ছিঁড়ে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। একটু দুধ দিয়ে দেবো, জাস্ট একটু মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটু দুধ, লিকুইড দুধ, মিশিয়ে নেব। একটা এলাচ নিয়ে নিয়েছি, এলাচগুলো আমি গুঁড়ো করে নেব। করে নিয়ে এসেছি, তো সবটুকু দেবো না, কিছুটা আমি ছড়িয়ে দিলাম। আর এখানে 1-1.5 এলাচের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলাম। বাকি ফুলের মধ্যে দিয়ে দেবো, নাড়িয়ে নেবো। এটা হয়ে গেছে। তো এটাকে আমার 3টে পার্ট করতে হবে। আমি একটা মোটামুটি আইডিয়া করে নিচ্ছি। বাকি 2 পার্ট আমি নামিয়ে নেব, আর 1 পার্ট রাখবো। পেস্ট করে নিয়ে এসেছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দুধ দিয়েই কিন্তু পানটাকে পেস্ট করবেন, জল ইউজ করবেন না, তাহলে স্বাদ কমে যাবে। শুধু লিকুইডটাই দেবো, এখানে পানের ফ্লেভারটা আসবে। মিশিয়ে নেব। তো দেখুন, এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নেব। মধ্যে দিয়ে দেবো একটু ফ্রুট কালার, আর দিয়ে দেবো সামান্য একটু দুধ, যাতে এটা মেশানোটা সুবিধা হয়। এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখুন, এরকমই রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হলে একটু জমাট বেঁধে যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এখানে আমি প্রত্যেকটাই 2টো করে পার্ট করেছি। এখানে হলুদের 2টো পার্ট করেছি, সাদার 2টো পার্ট করেছি, আর এখানে সবুজের 2টো পার্ট করেছি। একটা পলিথিন নিয়ে নিয়েছি, তো পলিথিনের ওপরেই আমি সাজিয়ে নেব। তো এটা এভাবে লম্বা করে আমি সাজিয়ে নেব। ওটা দিয়ে দেবো, এটাকে স্প্রেড করে নেব। সাদাটা আমার স্প্রেড করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সবুজ অংশটা। এটাকে একটু স্প্রেড করে নেব লম্বা করে। এটাকে আমি একটু বেলে নেব। ওপরটা জাস্ট প্লেন করার জন্য এটা বেলা। আর আমি এটা বসিয়ে দেব। দেখুন, এটা আমি এলাচের গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা স্টাফিং করব। এটা 4 কোণা শেপে করতে হবে। এটা একটু বেলে নিই। তো দেখুন, এটা বেলা হয়ে গেল। এটা যতটা সম্ভব 4 কোণা করতে হবে। এটা আমি তুলে নেব। এটা হাতের ওপরেই সুন্দর উঠে গেল। এটা বসিয়ে দেব স্টাফিংটা। এবার আবারও সেম একইভাবে আমি এটা নিয়ে নেব। আমি সাদা অংশটা দেব, সবুজ অংশটা নেব। সেম একইভাবে এটা স্প্রেড করে নেব। স্প্রেড করা হয়ে গেল। আবার এটাকে একটু প্রেস করে বেলে নেব, যাতে একটু মসৃণ হয়। দেখুন, এটা হয়ে গেছে বেলা। এবার এটা আমি এর উপরে কভার করে নেব। সবুজের অংশে সবুজটা পড়বে। আমি একটু সেটিং করে নেব স্প্যাচুলাটা দিয়ে। যতটা সম্ভব এটাকে স্কোয়ার করে নিয়েছি। একটু সেটিং হতে সময় দেবো। আমি 10 মিনিট ফ্রিজে রেখে আসি, তারপরে আমি আপনাদের কেটে দেখাবো। আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি।
দেখুন এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। 15ই আগস্টে এরকমভাবে আপনারা করতেই পারেন বাড়িতে। তো এটাকে একটু বেশিক্ষণ টাইম রেখে দিলে ভালো হতো সেটিং। আমার দেরি হয়ে যাচ্ছে রাতের খাবার করতে। এটা আমি আমার মতন করে কাটছি, আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো দেখুন আমি প্লেটের উপরে তুলে নিয়ে, আপনারা একটু বেশিক্ষণ ধরে ফ্রিজে রেখে দিলে বা একটু বাইরেই রেখে দিলে একটু সেটিংটা ভালো হয়। আমি তো 5 মিনিটে বেশি দিতে পারলাম না। দেখুন লেয়ারগুলো, এই যে মাঝের যে স্টাফিংটা আছে দেখুন, এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। একবার অন্তত আমায় ভরসা করে এইভাবে বানাবেন, আর তারপরে আমায় কমেন্টে জানাবেন এটি কেমন হয়েছে খেতে। আর এটার মধ্যে অনেকগুলো ফ্লেভারও পাবেন, আর যারা পান খেতে খুবই ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে। তো আমি আশা করব আপনারা এই রেসিপিটা অন্তত একবার 15ই আগস্টে বানাবেন আর পরিবারের সকলে মিলে এনজয় করবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।